আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা হো এবং হোমের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যেমন বিসিএস পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা, বিভিন্ন রকম জবের পরীক্ষা বা ব্যাংকের পরীক্ষাগুলোতে হো এবং হোম এর ব্যবহার নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসে এবং অনেকেই এই হো এবং হোমের যে ব্যবহার আছে এটা নিয়ে সে কনফিউশনে পড়ে যায়। অনেকে বুঝতে পারে না বাক্যের মাঝে কোথায় হো ব্যবহার করতে হবে এবং কোথায় হোম ব্যবহার করতে হবে। আবার অনেকে বিভিন্ন রকম ক্লাসের মাধ্যমে শেখেন কিন্তু সেটা ক্লিয়ার হয় না বা ক্লিয়ারভাবে বুঝতে পারে না। সো তাই আজকে এই ভিডিওর মাধ্যমে হো এবং হোম এর ব্যবহার এবং কখন কোথায় কিভাবে হোম বা হো ইউজ করতে হবে এই পুরো বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব। আশা করি যদি এই ভিডিওটা দেখেন তাহলে হো এবং হোমের ব্যবহার ক্লিয়ার হয়ে যাবে এবং এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে একটা প্রশ্ন দেখে নেওয়া যাক যে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে খেয়াল করুন, প্রশ্ন দেওয়া আছে। এটা একটা প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন, মেবি মেডিকেল অ্যাডমিশন এই প্রশ্নটা এসেছিল। তাহলে খেয়াল করুন, প্রশ্ন হচ্ছে হি ইন্টারভিউড সেভারাল ক্যান্ডিডেটস he thought had the experience and qualifications the position required. এখানে প্রশ্ন করা হয়েছে চুজ দ্য কারেক্ট অপশন। অপশন এতে আছে হু, অপশন বিতে আছে হোম, অপশন সি আছে হোস, অপশন ডিতে আছে নান। তাহলে এই যে গ্যাপটা দেওয়া আছে এই গ্যাপে কি বসবে? এখানে কি হো বসবে, নাকি হোম বসবে, নাকি হোস বসবে, নাকি নান বসবে? তাহলে এই ধরনের প্রশ্ন আসে। আজকের ক্লাস যদি ভালো করে করেন তাহলে এই বিষয়ে আর কোনো কনফিউশন হবে না এবং এই প্রশ্নের উত্তর খুব ইজিলি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। হো এবং হোম এর ব্যবহার, কখন আমরা বাক্যে হো ইউজ করব, কখন হোম ইউজ করব। চলুন শুরু করা যাক। মনে রাখবেন, পার্সন বা ব্যক্তি বোঝাতে বা ব্যক্তি নির্দেশ করতে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে রিলেটিভ প্রোনাউন হিসেবে হো বা হোম বসে। তাহলে হো বা হোম কি কাকে বোঝাবে? হো বা হোম দ্বারা অবশ্যই পার্সন বা ব্যক্তিকে নির্দেশ করবে বা ব্যক্তি বোঝাবে। তাহলে হো এবং হোম বাক্যে কোনো ব্যক্তি বা পার্সনকে নির্দেশ করতে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়। দ্বিতীয় পয়েন্টে দেখা যাক কী বলা হয়েছে। হো হলো সাবজেক্টিভ প্রোনাউন, এটা সবসময় সাবজেক্ট পজিশনে বসে। তাহলে প্রথম সেকশনে বলা হয়েছে হো হলো সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন মানে যেই প্রোনাউনগুলো সাবজেক্ট পজিশনে বসে, সেটা ভার্বের সাবজেক্ট হতে পারে কিংবা যে কোনো সাবজেক্ট পজিশন, সেই সাবজেক্ট পজিশনগুলোতে হো বসবে। দ্বিতীয় সেকশনে বলা হয়েছে হোম হলো হো এর অবজেক্টিভ প্রোনাউন, এটা সবসময় বাক্যে অবজেক্ট পজিশনে বসবে। তার মানে হোম এটা হলো হো এর অবজেক্টিভ প্রোনাউন। আমরা জানি যে কোনো কিছু প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউনও হয় আবার অবজেক্টিভ প্রোনাউনও হয়। যেমন আই, এটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আই এর অবজেক্টিভ প্রোনাউন হলো মি। সাবজেক্টিভ প্রোনাউনগুলো সাবজেক্ট পজিশনে বসে এবং অবজেক্টিভ প্রোনাউনগুলো সবসময় অবজেক্ট পজিশনে বসে। তাহলে এটাই বলা হয়েছে যে হোম হলো হো এর অবজেক্টিভ প্রোনাউন, এটা সবসময় অবজেক্ট পজিশনে বসে। তাহলে হো এবং হোম এর ব্যবহার খুব ভালোভাবে বুঝতে হলে এই দুইটা পয়েন্ট, যেমন হো সাবজেক্ট প্রোনাউন্স, এটা সাবজেক্ট পজিশনে বসে, এবং হোম হলো অবজেক্টিভ প্রোনাউন, এটা সবসময় অবজেক্ট পজিশনে বসে, এই বিষয়টা মনে রাখতে হবে। তার সাথে যেই বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হলো, যেটা অবশ্যই মাস্ট জানতে হবে, কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে বাক্যের মাঝে কখন হো ইউজ করব, কখন হোম ইউজ করব, এই বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে হলে এবং খুব সহজে পারতে হলে এই বিষয়গুলো মাস্ট জানতে হবে। তাহলে চলুন দেখা যায় কী লেখা আছে। কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের মাঝে গ্যাপ দেওয়া থাকলে এবং গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে গ্যাপে হো ইউজ হবে। আবার খেয়াল করুন, কমপ্লেক্স সেন্টেন্সে বাক্যের মাঝে গ্যাপ দেওয়া থাকবে এবং গ্যাপের পরে যদি ভার্ব দেওয়া থাকে, গ্যাপের পরে ভার্ব থাকবে, তাহলে সেই গ্যাপে আমাদেরকে ইউজ করতে হবে হো। 2 নম্বর পয়েন্ট,
কিন্তু গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে গ্যাপে ইউজ করতে হবে হোম। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া থাকবে এবং কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে গ্যাপ দেওয়া থাকবে। এখন আমাদেরকে দেখতে হবে যে গ্যাপের পরে কি আছে। গ্যাপের পরে যদি শুধু ভার্ব থাকে তাহলে গ্যাপে ইউজ হবে হু। আর যদি গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া থাকে, মানে একটা সাবজেক্টও থাকবে একটা ভার্বও থাকবে, তাহলে গ্যাপে ইউজ হবে হোম। আবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাডমিশন বা ব্যাংক বা বিসিএস কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা থেকেই প্রশ্ন বেশি আসে। তাহলে খেয়াল করুন এখানে কি বলা হয়েছে, আবার গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তার মানে গ্যাপের পরে যদি সাবজেক্টের পরে 2টা ভার্ব থাকে তাহলে গ্যাপে ইউজ হবে হু। তাহলে এই পয়েন্টটা ভালো করে খেয়াল করুন। আমরা প্রথমে পড়ছি 1 নম্বর পয়েন্টে যে কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে গ্যাপ দেওয়া থাকবে এবং গ্যাপের পরে যদি শুধু ভার্ব থাকে তাহলে গ্যাপে হবে হু। আবার গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে গ্যাপে হবে হুম। কিন্তু গ্যাপে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তার মানে গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস 2টা ভার্ব থাকে, মানে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে সাবজেক্টের পরে যদি 2টা ভার্ব থাকে তাহলে সেই গ্যাপে আমরা ইউজ করব হু। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন চলুন উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। যেমন হি ইজ দ্য ম্যান লাইকস মি ভেরি মাচ। এখানে খেয়াল করুন হি ইজ দ্য ম্যান, এই পুরোটাই এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ধরুন এই মাঝখানে একটা গ্যাপ দেওয়া আছে, এখানে এই গ্যাপে কি হবে, তাহলে গ্যাপে কি হবে এটা বোঝার জন্য আমাদের গ্যাপের পরে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। তাহলে আমরা প্রথমে পড়েছি, আবার একটু সামারি করে দেই যে গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে গ্যাপে হবে হু, আর গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে গ্যাপে হবে হুম, আবার গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ডাবল ভার্ব থাকে তাহলে গ্যাপে হবে হু। তাহলে এখানে খেয়াল করুন হি ইজ দ্য ম্যান হু লাইকস মি ভেরি মাচ, এখানে হু হয়েছে কেন, কারণ এইখানে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে এরপরে কি আছে, গ্যাপের পরে লাইকস ভার্ব আছে। যেহেতু গ্যাপের পরে ভার্ব দেওয়া আছে তাই গ্যাপে আমাদের হু বসাতে হবে। কেন, কারণ হু হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আগেই পড়েছি। আর এই যে লাইকস ভার্ব, এই ভার্বের একটা সাবজেক্ট দরকার, আর তাই এই লাইক ভার্বের সাবজেক্ট হিসেবে হু বসেছে। দ্বিতীয় উদাহরণ হি ওয়াজ দ্য ম্যান আই স অ্যাট দ্য কনফারেন্স। সাপোজ মনে করেন এখানে এই যে আমি যেগুলো ব্র্যাকেটে লিখেছি এখানে গ্যাপ দেওয়া থাকবে। তাহলে হি ওয়াজ দ্য ম্যান আই স অ্যাট দ্য কনফারেন্স। তাহলে এখানে খেয়াল করুন এখানে যদি গ্যাপ দেওয়া থাকে তাহলে গ্যাপের পরে কি আছে, সাবজেক্ট আই এবং স ভার্ব দেওয়া আছে। আবারও ইনফরমেশনটা বলে দিই, সেটা হচ্ছে যে হি ওয়াজ দ্য ম্যান আই স অ্যাট দ্য কনফারেন্স, এই পুরোটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স, আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে 2টা সাবজেক্ট থাকে এবং 2টা ভার্ব থাকে। মোট কথা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে 2টা ক্লজ থাকে এবং 2টা ক্লজ রিলেটিভ প্রোনাউন অথবা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তাহলে এই যে হো বা হোমগুলো এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে খেয়াল করুন গ্যাপের পরে সাবজেক্ট হিসেবে আছে আই এবং এরপরে ভার্ব আছে, আর কিন্তু কোনো ভার্ব নেই, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে। যেহেতু গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে তাই গ্যাপে আমরা বসাবো হোম। কারণ এই যে আই স, এইটা হলো সাবজেক্ট, আই হলো সাবজেক্ট আর স হলো ভার্ব। এই ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন, কারণ আমরা জানি যে এখানে যেহেতু এই স ভার্বটা আছে, এই স ভার্বের সাবজেক্ট হচ্ছে আই। এখন এই স ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন, আর অবজেক্ট হিসেবে হু এর অবজেক্টিভ প্রোনাউন হোম হয়, তাই স ভার্বের অবজেক্ট হিসেবে হোম হবে। তাহলে হি ওয়াজ দ্য ম্যান হোম আই স অ্যাট দ্য কনফারেন্স, এখানে যেহেতু গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব আই স আছে তাই এখানে গ্যাপে হোম হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আরও উদাহরণ খেয়াল করা যাক। ইট ওয়াজ আই হি ওয়ান্টেড টু সিং টু। এখানে খেয়াল করুন গ্যাপের পরে কী দেওয়া আছে, এখানে যদি গ্যাপ দেওয়া থাকতো, গ্যাপের পরে আছে হি, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়ান্টেড এটা হচ্ছে ভার্ব। তার মানে এইখানে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হি ওয়ান্টেড আছে, এরপরে কিন্তু আর কোনো ভার্ব নেই। এটা হচ্ছে টু প্লাস ভার্বে বেস ফ্রম, মানে টু সিং, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা কিন্তু অন্য দ্বিতীয় কোনো ভার্ব না। তাহলে এখানে ইট ওয়াজ আই হোম হি ওয়ান্টেড টু সিং টু, এখানে সঠিক উত্তর হবে হোম। কেন সঠিক উত্তর হোম হবে, কারণ এখানে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হি ওয়ান্টেড আছে।
যেহেতু এখানে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হি ওয়ান্টেড আছে, তাই এখানে সঠিক উত্তর হবে হোম। আরও অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, চলুন আরও বেশ কিছু উদাহরণ দেখে নেওয়া যাক, যাতে এই আন্ডারস্ট্যান্ডিংটা আরও ক্লিয়ার হয়ে যায় এবং কখন ডাবল ভার্ব আসবে সেটাও বুঝে নেওয়া যাবে। শি ইজ দ্য গার্ল, এইখানে ধরুন গ্যাপ আছে, শি ইজ দ্য গার্ল, এখানে যদি গ্যাপ করা হয় তাহলে এরপরে আই মেনশনড অ্যাবাউট দ্য টাস্ক, এখানে খেয়াল করুন এখানে সঠিক উত্তর হয়েছে হোম। কেন? এখানে এরপরে যদি এখানে গ্যাপ দেওয়া থাকতো, গ্যাপের পরে কি আছে? আই মেনশনড, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব আছে তাই এখানে সঠিক উত্তর হয়েছে হোম। এখন দেখে নেওয়া যাক যে ডাবল ভার্বের বিষয়গুলো কিভাবে কাজ করে। যেমন দিস ইজ দ্য বয়, ডট ডট, ধরুন এখানে ডট ডট দেওয়া আছে, আই বিলিভ প্লেস দ্য পিয়ানো ভেরি ওয়েল, এখানে খেয়াল করুন এখানে গ্যাপের পরে সাবজেক্ট আই আছে, বিলিভ একটা ভার্ব আছে এবং প্লেস আরেকটা ভার্ব আছে। তার মানে এখানে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে এখানে সাবজেক্টের পরে ডাবল ভার্ব দেওয়া আছে বা দুইটা ভার্ব দেওয়া আছে। আর আমরা পড়েছি যে গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, মানে একটা সাবজেক্ট একটা ভার্ব থাকে, তাহলে গ্যাপে হবে হোম। আর গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ডাবল ভার্ব থাকে, মানে সাবজেক্টের পরে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে গ্যাপে হবে হু। এখানে খেয়াল করুন, এখন প্রশ্ন আসতে পারে কেন হু হবে। এখানে হু হবে এই কারণের জন্য, এখানে দেখুন আই বিলিভ, এই যে বিলিভ একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আই, আই হচ্ছে বিলিভ ভার্বের সাবজেক্ট। কিন্তু আরেকটা ভার্ব আছে সেটা হচ্ছে প্লেস, কিন্তু এই প্লেস ভার্বের কিন্তু কোনো সাবজেক্ট নেই। যেহেতু এই প্লেস ভার্বের কোনো সাবজেক্ট নেই, তাই এইখানে হোটা বসবে প্লেস ভার্বের সাবজেক্ট হিসেবে। তাহলে দিস ইজ দ্য বয় হু আই বিলিভ প্লেস দ্য পিয়ানো ভেরি ওয়েল, এখানে যেহেতু গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে সাবজেক্টের পরে দুইটা ভার্ব আছে, এই কারণে আমরা এখানে সঠিক উত্তর বসাবো হু। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখানেই এই বিষয়গুলো সুন্দর করে বর্ণনা করে দেওয়া হয়েছে। দ্য পিপল ডট ডট উই মিট ইন ফ্রান্স হ্যাভ সেন্ট আস আ কার্ড, এখানে খেয়াল করুন এইখানে উত্তর হিসেবে হু বসানো হয়েছে। কেন হু বসানো হয়েছে? যেহেতু হু বসানো হয়েছে তার মানে এরপরে অবশ্যই সাবজেক্ট প্লাস ডাবল ভার্ব বসতে হবে। এখানে দেখুন উই হলো সাবজেক্ট, মিট হচ্ছে ভার্ব, আবার এখানে হ্যাভ সেন্ট এটা হচ্ছে আরেকটা ভার্ব। তার মানে এখানে উই সাবজেক্ট প্লাস মিট একটা ভার্ব দেওয়া আছে, আবার হ্যাভ সেন্ট এটা আরেকটা ভার্ব দেওয়া আছে। তার মানে সাবজেক্টের পরে এখানে দুইটা ভার্ব দেওয়া আছে। যেহেতু সাবজেক্টের পরে এখানে দুইটা ভার্ব দেওয়া আছে, তাই এখানে আমরা ইউজ করব হু, কারণ উই হলো এখানে ম্যাড ভার্বের সাবজেক্ট এবং হ্যাভ সেন্ট ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে হু বসাতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক, ম্যারি হু উই হ্যাড বিন টকিং অ্যাবাউট আর্লিয়ার ওয়াকড ইন, এখানে খেয়াল করুন এখানে যদি গ্যাপ দেওয়া থাকতো তাহলে এখানে গ্যাপের পরে কি আছে? উই, এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন টকিং এই পুরোটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, আবার এইখানে পুরোটা একটা ভার্ব ফ্রেজ আছে, আবার ওয়াকড ইন এখানে আরেকটা ভার্ব আছে। তার মানে এখানে গ্যাপের পরে সাবজেক্ট প্লাস দুইটা ভার্ব আছে, যেহেতু দুইটা ভার্ব আছে তাই এখানে গ্যাপে হবে হু। এখানে খেয়াল করুন এই যে উই যে সাবজেক্টটা, এইটার ভার্ব হলো হ্যাড বিন টকিং অ্যাবাউট বা হ্যাড বিন টকিং, এখানে মেইন ভার্ব হচ্ছে টকিং আর হ্যাড বিন এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এই কারণে এখানে একাধিকবার মনে হচ্ছে, কিন্তু মেইন ভার্ব হচ্ছে এখানে একটা হচ্ছে টকিং, এইখানে এইটার মেইন ভার্ব আর এইটার মেইন ভার্ব হচ্ছে ওয়াকড। তার মানে এইখানে গ্যাপের পরে সাবজেক্টের পরে ডাবল ভার্ব হ্যাড বিন টকিং বা টকিং এবং ওয়াকড দুইটা ভার্ব দেওয়া আছে, তাই এখানে সঠিক উত্তর হবে হু। এই যে যতগুলো এক্সাম্পল এখানে প্র্যাকটিস করা হলো, এই প্রত্যেকটা এক্সাম্পল হয়তো কোনো ইউনিভার্সিটি এক্সাম বা মেডিকেল এক্সাম বা ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোতে এসেছে, অথবা এই যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সগুলো নেওয়া হয়েছে হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে, তাই শুধু ইউজলেস এক্সাম্পল বাবার এগুলোর কোনো প্রয়োজন নেই। এখন আসা যাক আমাদের যে একটা প্রশ্ন করা হয়েছিল প্রথমে, সেই প্রশ্নের সেন্টেন্সে আমি এখান থেকে এই আনসারটা বলি, সেটা হচ্ছে হি ইন্টারভিউড সেভারাল ক্যান্ডিডেটস, এখানে হচ্ছে গ্যাপ দেওয়া আছে। এখন এই গ্যাপে আমরা কি বসাবো? হু বসাবো নাকি
হুম বসাবো, এটা ডিপেন্ড করবে যে গ্যাপের পরে কী আছে। এখানে গ্যাপের পরে খেয়াল করুন কী আছে, গ্যাপের পরে হি থট হ্যাড দ্য এক্সপেরিয়েন্স ডট ডট। এখানে গ্যাপের পরে আছে হি, এটা হচ্ছে সাবজেক্ট, থট এটা হচ্ছে ভার্ব, আবার হ্যাড এটা হচ্ছে আরেকটা ভার্ব। তার মানে এখানে হি সাবজেক্টের পরে ডাবল ভার্ব বা দুইটা ভার্ব থট এবং হ্যাড আছে, মানে সাবজেক্টের পরে দুইটা ভার্ব আছে। যেহেতু সাবজেক্টের পরে দুইটা ভার্ব আছে, তাই আমাদের এখানে সঠিক উত্তর হবে হু। সঠিক উত্তর হবে হু। কেন? কারণ এখানে যে হি যে সাবজেক্টটা, এই সাবজেক্টের ভার্ব হলো থট, কিন্তু এখানে আরেকটা ভার্ব আছে হ্যাড। এই হ্যাড ভার্বেরও একটা সাবজেক্ট দরকার, আর হ্যাড ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে বসবে হু, কারণ হু হচ্ছে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম আর হোম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই কারণে হোম বসানো যাবে না, হু হবে। আশা করি এই পুরো বিষয়টা ক্লিয়ার। এখানে নিচের দিকে আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে বোঝার সুবিধার্থে। আপনারা যদি এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করেন তাহলে সহজেই বুঝতে পারবেন। এখানে খেয়াল করুন যে হু এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব, মানে ভার্ব প্লাস ভার্ব মানে ডাবল ভার্ব আছে, এই কারণে এখানে হু দেওয়া হয়েছে। এখানে আরও অনেকগুলো আনসার বা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা এক্সাম্পল যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে আশা করি এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তাও আমি আর একটু বলে দিই এখানে কেন হু হয়েছে। যে হি ওয়াজ দ্য অথর হু I believed was most likely to receive the 21 অ্যাওয়ার্ড। এখানে খেয়াল করুন এখানে গ্যাপের পরে কি আছে, সাবজেক্ট প্লাস ভার্ব, মানে সাবজেক্টের পরে দুইটা ভার্ব আছে। যেহেতু দুইটা ভার্ব আছে তাই গ্যাপে আমরা বসাবো হু। এখানে মোর এক্সাম্পল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে আরও কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে খেয়াল করুন এখানে হু দেওয়া আছে। কেন হু দেওয়া আছে? কারণ গ্যাপের পরে এখানে সরাসরি ভার্ব বসে গেছে, আর আমরা তো পূর্বেই পড়েছি যে গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে সেখানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই হু বসে যাবে। এখানে হোম বসেছে। কেন হোম বসেছে খেয়াল করুন এখানে দ্য স্টুডেন্টস এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড ইনভাইটেড এটা হচ্ছে ভার্ব। তার মানে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, তাই এখানে সঠিক উত্তর হবে হোম। এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে হু এর পরে কি হু আছে, কেন? কারণ এখানে আই বিলিভড ওয়াজ, এখানে বিলিভ একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব, তাই এখানে হু হয়েছে। এখানেও হু হয়েছে কেন? কারণ এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট, থট এটা হচ্ছে ভার্ব, আবার হ্যাড এইটা আরেকটা ভার্ব। তার মানে এখানে সাবজেক্টের পরে ডাবল ভার্ব আছে, তাই এখানে সঠিক উত্তর হু হয়েছে। আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। আমি আরেকটু সামারাইজ করে দিই, সেটা হচ্ছে হু এবং হোমের ব্যবহার। হু এবং হোম এই দুইটাই হচ্ছে ব্যক্তি নির্দেশ করবে, এবং কমপ্লেক্স সেন্টেন্সের মাঝে যখন এরা ইউজ হবে রিলেটিভ প্রোনাউন হিসেবে, তখন আমরা কখন ইউজ করব? দেখব যে বাক্যের মাঝে গ্যাপ দেওয়া থাকবে এবং গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে সেক্ষেত্রে গ্যাপে আমরা হু ব্যবহার করব। কিন্তু গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব দেওয়া থাকে তাহলে গ্যাপে আমরা হোম ইউজ করব। কিন্তু আবার গ্যাপের পরে যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে, তার মানে সাবজেক্টের পরে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে গ্যাপে আমরা হু ইউজ করব। এইটাই ছিল ওভারঅল আলোচনা। আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি পুরো ক্লাসটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। আজকে এই পর্যন্তই, নেক্সটে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।